বিহার ভোটের যে ফলাফল তাতে কিন্তু উচ্ছ্বসিত বঙ্গ বিজেপি। বিধানসভায় ঢাক ঢোল পিটিয়ে বিজয় মিছিল করছে গেরুয়া শিবির। রাজ্যের প্রত্যেক মণ্ডলে বের করতে হবে বিজয় মিছিল। শীর্ষ নেতৃত্ব থেকে জেলায় জেলায় বিজয় মিছিলের নির্দেশ পর্যন্ত দেওয়া হয়েছে। বিহার বিজয়ের পর বাংলা এবার খেলা স্লোগানে বিজেপির মুখে। আর বিষয় আরো জানাবেন এখন বিধানসভা বিজয় মিছিলে গেরুয়া শিবির। আর বিষয় আরো জানবো এখন সরাসরি রয়েছে নিউজরুম থেকে আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, বিহারে বিপুল সংখ্যায় কিন্তু বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এনডিএ আবারও ফিরে আসছে, তা ইতিমধ্যে স্পষ্ট হয়ে গেছে এবং এই মুহূর্তে কিন্তু বঙ্গ বিজেপিও সেই নিয়ে উচ্ছ্বসিত। আর কি কি নির্দেশ দেওয়া হয়েছে বিজেপির তরফে? তুমি যদি এই মুহূর্তে বিজেপির সারা রাজ্যের বিভিন্ন পার্টি অফিস দেখো, তাতে তোমার দেখে মনে হবে যে বোধহয় এই রাজ্যে রাজ্য সরকার গঠন করেছে বিজেপি। কোথাও আবির খেলছে, কোথাও তাসা পার্টি বাজছে, কোথাও বাস দাঁড় করিয়ে মিষ্টি খাওয়ানো হচ্ছে। রাজ্য বিজেপির রাজ্য দপ্তরে যেরকম এই চিত্র, তেমনি সল্টলেকের পার্টি অফিসে একই চিত্র। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় যে বিধানসভার মধ্যে ঢাকঢোল পিটিয়ে বিরোধী দলনেতা বিজেপির বিধায়কদের নিয়ে স্লোগান দিচ্ছেন, ঘুরছেন, রাস্তায় বেরিয়ে মিছিল করছেন। মানে এমন ব্যাপারটা লাগছে দেখে মনে হচ্ছে যেন এই রাজ্যে বিজেপি সরকার গঠন করেছে। আমরা এর আগে কিন্তু বহুবার দেখেছি, 2021-এর আগে অন্য রাজ্যে বিজেপির সরকার গঠন হলে এই রাজ্যের বিজেপি রাস্তায় নেমে উৎসব করে, কিন্তু নিজের রাজ্যে যখন ভোট হয়, বিধানসভার ভোট, তখন তারা চুপ করে যায়। এই মুহূর্তে আমরা যা জানতে পাচ্ছি যে সমস্ত জেলায় সার্কুলার পাঠানো হলো যে এই উপলক্ষে, বিহারের এই জয় উপলক্ষে বিজয় মিছিল বার করতে হবে। এবং কোন সময় বলা হচ্ছে, যখন 5 মাস বাকি এ রাজ্যের বিধানসভা, রাজ্য সভাপতি নির্বাচন হয়ে গেছেন, তার 4 মাস অতিক্রান্ত এখনও জেলা কমিটি তৈরি করতে পারেননি। যখন দাঁড়িয়ে বিরোধী দলনেতা থেকে শুরু করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ভাবছেন 294টার মধ্যে 80টা আসনে তারা লড়াই করতে পারবেন না, কারণ সংখ্যালঘু ভোট নির্ধারিত করে এই আসনগুলোকে। অর্থাৎ 220টা আসন, বাকি 80টা আসন শাসক দলের কাছে ছেড়ে দিয়ে তারা লড়াই করতে নামছেন। যখন তাদের মধ্যে দেখা যাচ্ছে যে 60% মাত্র বুথে তারা বুথ কমিটি তৈরি করতে পেরেছে, এবং যে চোরা স্রোত একটা বইছে এ রাজ্যের বাম কংগ্রেসের প্রচারে, যে মোদি মমতা জোট, তাকে নতুন ইন্ধন দিলেন বিজেপির সাংসদ অভিজিৎ গাঙ্গুলি, যার কোনো সদুত্তর এখনও বিজেপির পক্ষ থেকে দিতে পারা যাচ্ছে না। এই রকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে কিন্তু রাজ্য বিজেপির নেতৃত্ব যে আচরণ করছে, তাতে মনে হচ্ছে যেন এই রাজ্যে সরকার তারা গঠন করে ফেলেছেন। করতেই হবে, রাজনৈতিক দল, সামনে ভোট, কিন্তু তাদের সাংগঠনিক পরিস্থিতিটা যে জায়গায় দাঁড়িয়ে, সেটা আমি বললাম। এই জায়গায় দাঁড়িয়ে কি তারা আদৌ 26-এর নির্বাচনে সরকার গড়ার কাছাকাছি তারা যেতে পারবে? এই প্রশ্ন আমার নয়, বহু পুরনো বিজেপির নেতা, বহু আরএসএসের পুরনো নেতাদের মধ্যে এই প্রশ্ন। আজকে যখন এই নির্দেশ জারি হয়েছে, আজকে যখন উৎসব হচ্ছে, তখন তাদের বক্তব্য যে 2021-এর আগেও আমরা এরকম অনেক উৎসব দেখেছিলাম, অন্য রাজ্যে জিতেছে, এই রাজ্যের বিজেপির কর্মীরা রাস্তায় নেমেছে, কিন্তু 21-এর ফলাফল কিন্তু তাতে খুব বেশি বিজেপিকে ভালো করতে সাহায্য করেনি বা সরকার গঠন করতে সাহায্য করেনি। ফলে সাংগঠনিক পরিস্থিতিতে রাজ্য বিজেপি যে জায়গায় দাঁড়িয়ে, সে জায়গায় কি তারা আদৌ পারবে সরকার গড়তে? এই প্রশ্নটা কিন্তু বড় হয়ে দেখা দিচ্ছে। ঠিক যে বিহারের এই জয়, এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, কর্মীরা স্বপ্নে বিভোর হয়ে গেছেন। তারা ভাবছেন যে হয়তো 5 মাস পর এই রাজ্যেও তাদের পদ্মফুল ফুটবে, কিন্তু বাস্তব চেহারা বিজেপির হচ্ছে এটাই। অনেক ধন্যবাদ অঞ্জন দা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অর্থাৎ বিজেপির যে জয়, তা বিহারে, কিন্তু বঙ্গ বিজেপি সেই নিয়ে কিন্তু উচ্ছ্বসিত। বিজেপির তরফে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে
যে সমস্ত জায়গায় কিন্তু বিজয় উল্লাস করতে হবে এবং তা দেখে যেন মনে হচ্ছে যেন বঙ্গেই বিজেপি নিজেদের কোনো পথ পেয়েছে বা নিজেদের দল তৈরি করেছে। এ বিষয়ে আসবো জয়ন্তদার কাছে। জয়ন্তদা, বঙ্গ বিজেপির যে উচ্ছ্বাস, বিহারে জয় হয়েছে বিজেপির এবং সেখানে গেরুয়া ঝড়, কিন্তু বঙ্গ বিজেপি এখনো পর্যন্ত নিজেদের কমিটি তৈরি করতে পারলো না। শ্রমিক ভট্টাচার্য 4-5 মাস হয়ে গেছেন তিনি রাজ্য সভাপতি পদে অধিষ্ঠিত হয়েছেন, দিল্লিও গেছেন তিনি, কিন্তু এখনো পর্যন্ত রাজ্য কমিটি তৈরি হলো না। বঙ্গ বিজেপি কি বিহারের যে জয় সেই দেখে কি উচ্ছ্বসিত হয়ে ভাবছে যে বঙ্গেও তারা নিজেদের দল তৈরি করতে পারবে? দেখো, একটা জিনিস তোমাকে মানতে হবে যে বিহারের যে বিপুল জয়, এটা তো একটা প্রতিবেশী রাজ্য। এটা যদি আজকে রাজস্থানে হতো তাহলেও একটা এতটা বঙ্গ বিজেপির মানে উল্লাস হয়তো হতো না, কিঞ্চিত হতো, কিন্তু একদম বিহারের পার্শ্ববর্তী রাজ্য, এটা পূর্বাঞ্চলের রাজ্য। এবং যেহেতু যেমনটা এতক্ষণ আমাদের বলছিল যে অঞ্জন বলছিল যে সদস্য সংখ্যা করতে পারেনি, তুমি যেমনটা বললে যে কমিটি করতে পারেনি, এখানে নেতৃত্বের মধ্যে বিরাট কোন্দল, তারপরে এখানে একটা মানে একটা জিনিসকে বয়ে নিয়ে যাওয়া, মোদি গ্যারান্টি থাকতে পারে, কিন্তু মোদির যেটা প্লেটে করে খাওয়াটা সাজিয়ে দিল, ঘরে ঘরে পৌঁছনো, বলেছিল 1 কোটি সদস্য সংখ্যা, কত লক্ষ যেন এটা অবধি গিয়ে আটকে গেছে। তো এখন এই যে একটা হতাশা, তার মধ্যে এই যে জাস্টিস গাঙ্গুলির যে ধরনের কথাবার্তা, এগুলো সবটাই তো খুব নেতিবাচক, ডিপ্রেসিং। সেখানে বিজেপি তাদের হতাশাটা থেকে বেরিয়ে আসার জন্য বিহারের বিপুল জয়, এটা কিন্তু একটা 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 মানে কি বলবো, মানে একটা অনুঘটক, একটা ক্যাটালিটিক ফোর্স, একটা মনস্তাত্ত্বিকভাবে বিজেপিকে একটা চাঙা করার। এবং যেমনটা তুমি বলছো না যে একটা নির্দেশ দেওয়া হয়েছে যে সব জায়গায় তোমরা উৎসব করো, তার মানে কি এটা একটা মনস্তাত্ত্বিকভাবে একটা একটা আবহ তৈরি করা, যেমনটা অঞ্জন বলছিল না, যেন মনে হচ্ছে জিতেই গেছে। এটার মধ্যেও কিন্তু একটা রাজনৈতিক কৌশল আছে। অর্থাৎ আমাকে চাঙা করার জন্য বিজেপি লোকেরা তো হতাশ হয়ে যাচ্ছে না যে আমি পারবো না, আমার মনে হচ্ছে যে এই যাত্রা বোধহয় হলো না। তার মধ্যে আবার মোদি মমতা সেটিং ফিটিং, সিপিএম এর লোকেরা আরো বলে, সব মিলিয়ে না যেন মনে হচ্ছে যেন ওরা পার্থ জেল থেকে বেরিয়ে এসে যেন মনে হচ্ছে স্বাধীনতা যুদ্ধে জয়লাভ করার পরে জেল থেকে স্বাধীনতা সংগ্রামী বেরিয়েছে। তো এখন এই যে একটা আবহ, এই আবহতে তো বিজেপি খুব হতাশ হয়ে যাচ্ছিল, রাজ্য বিজেপি, যে এনফোর্সমেন্ট সিবিআইকে দিয়েও কিছু হলো না, অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও তো কিছু হলো না। এই যে হলো না, তার মধ্যে এটা একটা পলিটিক্যাল ইম্পেটাস দিয়েছে এবং সেখানে একটা উৎসাহ বৃদ্ধি, একটা উৎসাহ ব্যঞ্জক। কিন্তু এই উৎসাহটা অনেকটাই তো ভোকাল টনিক, ওই যে পিকে খেলার সময় বলতো না যে ভোকাল টনিক, যে তুমি দিতে হবে তোমাকে গোলটা, ওই যে কোনিতে যেরকম সৌমিত্র চট্টোপাধ্যায় করতো। এখন এইটা একটা ইম্পেটাস দেওয়া হলো, কিন্তু তোমাকে তো ফলে না পরিচয়তে, তোমাকে তো বাস্তবের জমিতে সেই ফুলটা ফোটাতে হবে। তো সেইটার কিন্তু আমি আর তোমার প্রতিপক্ষটাকে মমতা, একটা অখণ্ড মমতাকে সামলানোর জন্য, তাকে মোকাবিলা করার জন্য রাজ্যে কিন্তু একটা রাজ্য স্তরে একটা অখণ্ড বিজেপি নেতা নেই। একটা অখণ্ড মমতার জন্য খণ্ড শুভেন্দু, খণ্ড সুকান্ত, খণ্ড শ্রমিক, খণ্ড দিলীপ, অনেক খণ্ড 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 রাজ্য বিজেপি। মোদি তো আর চিফ মিনিস্টারে ভবানীপুরে প্রার্থী হয়ে মমতার বিরুদ্ধে লড়বে না, সে যতই তার মোদি গ্যারান্টি হোক। মানছি আমি যে ব্র্যান্ড ইকুইটি, এটা বিহারেও কিন্তু শুধু নীতিশ কুমারের জন্য তো ওখানে এই ফলাফলটা হয়নি, ওটা তো হয়েছে নরেন্দ্র মোদিরও একটা বিরাট বিপুল তার কন্ট্রিবিউশন আছে। কিন্তু হ্যাঁ, এইটুকু বলতে পারি যে ওভার কমপ্লিসেন্সি তৃণমূল কংগ্রেসেরও কিন্তু আশাটা কাজের কথা নয়। তৃণমূল কংগ্রেসের দিক থেকেও ভাবতে হবে যে এই উচ্ছ্বাস, এই আনন্দ এখন কি হবে। এখন মোহন ভাগবত আসছে ডিসেম্বর মাসে, এবারে সব রাজ্য বিজেপি, কারণ বিহার তো হয়ে গেল, এবার তো নেক্সট ডেস্টিনেশন তো ওয়েস্ট বেঙ্গল। রোজ এখন মোদি আসবে, অমিত শাহ আসবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে ইরিটেটেড করানো যায়, ইলেকশন কমিশন, আর এসআইআর নিয়ে কি করবে না করবে সেটাও আমরা জানি না, কে বাদ যাবে না। কিন্তু শেষ যেটা বলার, যে ওখানে কিন্তু রাহুল, তেজস্বী আর মমতা
তুল্য মূল্য করলে চলবে না। অর্থাৎ মমতা আর রাহুল এক নয়, এমনকি তেজস্বী এবং মমতাও এক নয়। ওখানে কিন্তু মমতা মোদির সাথে কমব্যাট করার জন্য, আমাকে বিজেপির একজন নেতা কিছুদিন আগে, মানে এই দিন 10 আগে দিল্লিতে বলছিলেন যে हर जगह हम लोग सक्सेस मिल रहा है, हमारा मेन समस्या हो रहा है पश्चिम बंगाल में। ওখানে মমতাকে আমরা কিছুদিন জব্দ করতে পারছি না। কেন পাচ্ছি না? তার কারণ মমতা, তুমি দেখেছো এসআইআর এর কতগুলো কমপ্লেন অলরেডি ইলেকশন কমিশনে জমা দিয়ে দিয়েছে। রাহুল গান্ধী তো বলছে হাইড্রোজেন বোম, অথচ ইলেকশন কমিশনে গিয়ে লিখিত পরিতভাবে কোনো কমপ্লেন জমা দিচ্ছে না, আর ইলেকশন কমিশন বলছে কোনো কমপ্লেন নেই। আর তুমি মধ্যপ্রদেশে ভোপালে গিয়ে এসআইআর এর প্রেস কনফারেন্স করছো যখন বিহারে ভোট হচ্ছে। তুমি বিহারে নেই, তোমার সংগঠন নেই বলে তুমি যেখানে তোমার সংগঠন আছে সেখানে গিয়ে তুমি প্রচার করবে।